হস্তচালিত তাঁত শিল্পীর তৈরি রামায়ণ শাড়ি নিয়ে শিল্পী নিজেই চললেন অযোধ্যায়। নদিয়া রানাঘাট থানার হবিবপুরে রাঘবপুর মাঠপাড়ার বাসিন্দা হস্তচালিত তাঁত শিল্পী পিকুল রায় 1 বছরেরও বেশি সময় ধরে সিল্কের সুতোয় সূক্ষ্ম কাজের মাধ্যমে হস্তচালিত তাঁতে বুনেছেন আস্ত একটা শাড়ি। নাম দিয়েছেন রামায়ণ। শাড়িতে ফুটিয়ে তুলেছেন রামের বনবাস থেকে রাম রাবণের যুদ্ধ হয়ে অযোধ্যায় ফিরে রামের অভিষেক পর্যন্ত। অসাধারণ শিল্প নৈপুণ্য ফুটে উঠেছে তাঁর এই শাড়িতে, যা বাংলার হস্তচালিত তাঁত শিল্পে এক অনন্য নিদর্শন। শাড়িটি দেখার পর বহু মানুষ কিনতে চাইলেও তিনি বিক্রি করতে নারাজ। তার ইচ্ছা 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে উপহার হিসেবে সশরীরে উপস্থিত থেকে শাড়িটি তিনি দিতে চান। বাংলার উপহার হিসেবে শাড়িটি প্রদর্শিত হোক অযোধ্যার রাম মন্দিরে। আর এই বাসনা নিয়েই তিনি এবং তার দাদা অনন্ত রায় অযোধ্যা যাওয়ার জন্য ট্রেনের রিজার্ভেশন টিকিট না পেলেও জেনারেল কম্পার্টমেন্টে উঠে বসলেন আজ। মন্তব্য: অযোধ্যা। রামায়ণ এই সম্বন্ধে যে কারিকার্য করা হয় সেই সম্বন্ধে কাজ করেছে দাদা। আজকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দেখুন হাতের কাজের ফিনিশিং, হাতের কাজের ঐতিহ্য, এটা সারা জীবন থাকবে। আগেও ছিল, এখনো থাকবে। পিওর তসরের কাজ করা, হাতের কাজ, হ্যান্ডমেড মানে কতদিন সময় লেগেছে, মানুষের চিন্তার উপর ডিপেন্ড করে মানুষের কাজ। তার এতে দাদার চিন্তাটা কেমন সেটা বোঝা যাচ্ছে হাতের কাজ দেখে। এটা আমাদের পিকুলদা আর এরা পিকুলদার দাদা, এই দুই ভাই মিলে আজকে রামলালার কাছে যাচ্ছে, অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এটা খুবই একটা ভালো চিন্তা ভাবনা, কারণ ভাই আমাকে অনেক আগেই বলেছে, দাদা আমি এরকম একটা শাড়ি তৈরি করছি। তো আমি বললাম যে খুব ভালো কথা। তো আমাদের তো রাম জন্মভূমি, যে এটা অযোধ্যায় যে মন্দিরটা নির্মাণ হচ্ছে, তো সেখানে তো অনেক আমির ব্যক্তি অনেক কিছু দিচ্ছে। তো আমরা সাধারণ গরিব মানুষ, তো আমরা যদি একটা কিছু দিতে পারি। তো শাড়িটা রিসেন্ট কয়েকদিন আগে এসছে, শাড়িটা আসে আমি দেখলাম, শাড়িটা দেখে ভাই বলছে যে আমি দাদা রাম মন্দিরে শাড়িটা দান করবো। তা আমি বললাম ঠিক আছে চল, তাহলে আমরা দুই ভাই মিলেই যাই। ঠিক আছে, তো আমরা দুই ভাই মিলে কালকে ডিসাইড করেছি যে আমরা আজকের ট্রেনে, আমরা তাও কোনো টিকিট কাটতে পারিনি, আমরা জেনারেল টিকিট কেটে মোটামুটি ফাইন দিয়ে হোক রিজার্ভেশনে আমরা যাওয়ার চেষ্টা করছি। তো এখন যদি এরকম অবস্থায় আমাদের যদি একটু সহযোগিতা করে, যে তো আমরা পৌঁছাতে পারি, শাড়িটা মাসটার উদ্দেশ্যে আমরা দান করতে পারি, তো আমরা খুবই গর্বিত মনে করব। আমার নাম অনন্ত রায়, রাঘবপুর উপরপাড়ায়। আমরা দুই ভাই ছোটোখাটো একটা ব্যবসা করি। তো দুই ভাই দুটো দোকান আছে স্টেশনের পাশেই।